সবুজ ধানের ক্ষেত আর কাঁচা রাস্তার মাঝখানে ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম ছিল শ্যামলপুর। চারদিকে তাল, নারকেল আর আমগাছের সারি। ভোর হলে পাখির ডাক আর মোরগের কণ্ঠে পুরো গ্রাম জেগে উঠত। দূরে বাঁশবনের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে পড়ত মাটির ঘরের উঠোনে। এই গ্রামেই থাকত এক কিশোরী মেয়ে, তার নাম মেঘলা। মেঘলার বাবা একজন কৃষক। তিনি ভোরে উঠে লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে যেতেন। মেঘলা প্রায়ই বাবার সঙ্গে মাঠে যেত। কাদামাটির ওপর খালি পায়ে হাঁটতে তার খুব ভালো লাগত। সে বাবাকে জিজ্ঞেস করত, ধানগাছ কেমন করে বড় হয়। বাবা হেসে বলতেন, মাটি, জল আর যত্ন পেলে সব গাছই বড় হয়, ঠিক মানুষের স্বপ্নের মতো। গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। বর্ষাকালে নদী ভরে ওঠে, আর শীতকালে তার বুক শুকিয়ে যায়। বিকেলে গ্রামের ছেলেমেয়েরা সেই নদীর পাড়ে খেলতে যেত। কেউ মাছ ধরত, কেউ কাগজের নৌকা ভাসাত। মেঘলা নদীর জলে নিজের মুখ দেখে ভাবত, সে একদিন বড় হয়ে কি হবে। তার ইচ্ছে ছিল পড়াশোনা করে শিক্ষিকা হওয়ার। সে চাইত গ্রামের সব শিশুকে পড়াতে, যেন কেউ অশিক্ষিত না থাকে। গ্রামের স্কুলটি ছিল খুবই সাধারণ। টিনের ছাউনি, মাটির মেঝে আর কাঠের বেঞ্চ। তবুও সেখানে প্রতিদিন হাসির শব্দ শোনা যেত। মেঘলা স্কুলে খুব মন দিয়ে পড়ত। তার শিক্ষক প্রায়ই বলতেন, মন থাকলে সব সম্ভব। এই কথা তার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। এক বছর গ্রামে বড় খরা পড়ল। বৃষ্টি এল না, জমির ফসল নষ্ট হতে লাগল। কৃষকেরা চিন্তায় পড়ে গেল। মেঘলার বাবার মুখেও দুশ্চিন্তার ছাপ দেখা দিল। ঘরে খাবার কমে গেল, টাকার টান পড়ল। অনেকেই ভাবল, এবার হয়তো শহরে কাজ খুঁজতে যেতে হবে। কিন্তু মেঘলা বাবাকে বলল, হতাশ হলে চলবে না। সে স্কুলে পড়েছে, খরার সময় কিভাবে জল সংরক্ষণ করতে হয়। সে গ্রামের মানুষদের নিয়ে একটি ছোট পুকুর পরিষ্কার করার পরিকল্পনা করল, যাতে বৃষ্টির জল জমিয়ে রাখা যায়। প্রথমে কেউ তার কথা খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু মেঘলা হাল ছাড়ল না। সেই শিক্ষককে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গেল। সবাইকে বোঝাল, যদি এখনই কিছু না করা হয়, তবে ভবিষ্যতে আরও বড় বিপদ আসবে। ধীরে ধীরে গ্রামের লোকেরা রাজি হল। সবাই মিলে পুকুর পরিষ্কার করল, চারদিকে বাঁধ দিল, যাতে জল নষ্ট না হয়। কয়েক সপ্তাহ পরে হঠাৎ একদিন আকাশে মেঘ জমল। ঝমঝমিয়ে বৃষ্টি নামল। পুকুর ভরে উঠল টলমলে জলে। গ্রামের মানুষদের মুখে ফিরে এল হাসি। মেঘলার বাবাও বললেন, আমার মেয়েটা সত্যিই বড় কিছু করবে। সেই জল দিয়ে আবার ধানের চারা রোপণ করা হল। ধীরে ধীরে মাঠ আবার সবুজ হয়ে উঠল। এই ঘটনার পর মেঘলা গ্রামের সবার কাছে নতুন পরিচয় পেল। সে শুধু একজন কৃষকের মেয়ে নয়, সে একজন সচেতন ও সাহসী মেয়ে। তার স্বপ্ন আরও বড় হল। সে ঠিক করল, পড়াশোনা শেষ করে কৃষি নিয়ে পড়বে, যাতে গ্রামের মানুষদের নতুন নতুন পদ্ধতি শেখাতে পারে। বছর কেটে গেল। মেঘলা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল। গ্রামের সবাই তাকে শুভেচ্ছা জানাল। কেউ মিষ্টি নিয়ে এল, কেউ আশীর্বাদ দিল। মেঘলা বুঝতে পারল, একটি গ্রামের শক্তি তার মানুষের ঐক্যে। সে শহরে পড়তে গেল, কিন্তু তার মন রয়ে গেল গ্রামের মাটির গন্ধে। ছুটিতে বাড়ি এলে সে ছোটদের নিয়ে বসত। তাদের গল্প শোনাত, পড়া শেখাত। সে বলত, গ্রাম মানে শুধু কষ্ট নয়, সম্ভাবনাও। মাটির ঘরেও বড় স্বপ্ন জন্ম নিতে পারে। যদি মন আর চেষ্টা থাকে, তবে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। শ্যামলপুর আজও আগের মতোই সবুজ। নদী বয়ে চলে, পাখি গান গায়, ধানের শীষ হাওয়ায় দুলে ওঠে। আর সেই গ্রামের মাটিতে জন্ম নেওয়া এক মেয়ের স্বপ্ন অন্যদের পথ দেখায়। গ্রামের গল্প শুধু মাঠ আর নদীর নয়, মানুষের সাহস, ভালোবাসা আর আশার গল্প। পশ্চিমের আকাশে লাল সূর্য ডুবে গেলে শান্ত হয়ে যেত ছোট্ট গ্রাম কুসুমডাঙ্গা। গ্রামের একপাশে বড় পুকুর, অন্য পাশে বিস্তীর্ণ সবজি ক্ষেত। কাঁচা রাস্তার দুপাশে বাঁশঝাড় আর শিউলি গাছ। ভোরবেলা শিউলি ফুল ঝরে পড়ে সাদা চাদরের মতো বিছিয়ে থাকত উঠোনে। এই গ্রামেই থাকত রাকিব নামে এক কিশোর। রাকিবের বাবা ছিলেন একজন তাঁতি। সারাদিন তাঁতের শব্দে তাদের ঘর মুখর থাকত। রঙিন সুতোয় তিনি সুন্দর নকশার শাড়ি বুনতেন। রাকিব ছোটবেলা থেকেই বাবার কাজ দেখত। কিন্তু তার মন টানত অন্যদিকে। সে বই পড়তে ভালোবাসত, নতুন কিছু শিখতে চাইত। তার স্বপ্ন ছিল বড় হয়ে কিছু আলাদা করবে, যাতে গ্রামের মানুষ উপকার পায়। গ্রামের স্কুলটি ছিল পুরনো হলেও সেখানে পড়াশোনার পরিবেশ ভালো ছিল। রাকিব প্রতিদিন সময়মতো স্কুলে যেত।
শিক্ষকরা তাকে খুব স্নেহ করতেন। একদিন বিজ্ঞান ক্লাসে শিক্ষক বললেন, এখন অনেক জায়গায় সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি হয়। এই কথা রাকিবের মনে গভীর ছাপ ফেলল। কারণ তাদের গ্রামে প্রায়ই বিদ্যুৎ চলে যেত। সন্ধ্যায় পড়তে বসলে কুপির আলোয় চোখ জ্বালা করত। এক রাতে বিদ্যুৎ না থাকায় পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। রাকিব উঠোনে দাঁড়িয়ে আকাশের তারা দেখছিল। হঠাৎ তার মনে হল, যদি সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়, তবে গ্রাম আর অন্ধকারে থাকবে না। সে বই ঘেঁটে সৌরশক্তি সম্পর্কে আরও জানতে শুরু করল। শিক্ষকও তাকে সাহায্য করলেন। কিছুদিন পর স্কুলে বিজ্ঞান মেলা হবে ঘোষণা হল। রাকিব ঠিক করল, সেই সৌরশক্তি দিয়ে একটি ছোট বাতি জ্বালানোর মডেল বানাবে। পুরনো ব্যাটারি, ছোট সোলার প্যানেল আর তার জোগাড় করতে সে অনেক পরিশ্রম করল। বাবা প্রথমে চিন্তায় পড়েছিলেন, পড়াশোনার সঙ্গে এসব করলে সময় নষ্ট হবে কিনা। কিন্তু ছেলের আগ্রহ দেখে তিনি সাহায্য করলেন। মেলার দিন রাকিবের মডেল দেখে সবাই অবাক হল। সূর্যের আলো পড়তেই ছোট্ট বাতিটি জ্বলে উঠল। শিক্ষকরা প্রশংসা করলেন। গ্রামের প্রধানও বললেন, যদি বড় আকারে এটা করা যায়, তবে গ্রামের উপকার হবে। রাকিবের চোখে আনন্দের ঝিলিক দেখা দিল। এরপর রাকিব ঠিক করল, সে বড় হয়ে প্রকৌশল পড়বে। সে জানত পথ সহজ নয়। টাকার অভাব, সুযোগের সীমাবদ্ধতা সবই আছে। কিন্তু তার মনে ছিল দৃঢ় ইচ্ছা। সে পড়াশোনায় আরও মন দিল। পরীক্ষায় ভালো ফল করে বৃত্তি পেল। গ্রাম থেকে শহরে পড়তে যাওয়ার সুযোগ এল। শহরে গিয়ে রাকিব অনেক কিছু শিখল। নতুন নতুন প্রযুক্তি, নতুন মানুষ, নতুন পরিবেশ। তবুও সে গ্রামের কথা ভুলল না। ছুটিতে বাড়ি এলে সে সবাইকে নতুন জ্ঞান শোনাত। কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট একটি উদ্যোগ শুরু করল। তারা কয়েকটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর ব্যবস্থা করল। ধীরে ধীরে গ্রামে আলো ফিরতে শুরু করল। একসময় কুসুমডাঙ্গা গ্রাম আশেপাশের গ্রামের জন্য উদাহরণ হয়ে উঠল। সন্ধ্যায় আর কুপির ধোঁয়া নেই, শিশুদের পড়াশোনা সহজ হয়েছে। তাদের ঘরেও এখন নিরবচ্ছিন্ন আলো। রাকিবের বাবা গর্ব করে বলেন, তার ছেলে শুধু নিজের স্বপ্ন পূরণ করেনি, গ্রামেরও উপকার করেছে। গ্রামের মানুষ বুঝল, পরিবর্তন বাইরে থেকে আসে না, আসে নিজের ভেতরের সাহস আর চেষ্টায়। মাটির ঘর, কাঁচা রাস্তা আর সবজি ক্ষেতের মাঝেও বড় স্বপ্ন দেখা যায়। কুসুমডাঙ্গার গল্প তাই শুধু একটি গ্রামের গল্প নয়, এটি আশার গল্প, চেষ্টা আর ভালোবাসার গল্প। পাহাড়ের ছায়া ঘেঁষে ছিল ছোট্ট গ্রাম সোনাঝুরি। চারদিকে লাল মাটির পথ, মাঝখানে বিশাল একটি বটগাছ। সেই বটগাছের নিচেই গ্রামের মানুষ প্রতিদিন বিকেলে আড্ডা দিত। কেউ কৃষক, কেউ মুচি, কেউ কাঠমিস্ত্রি। সবার জীবন ছিল সাধারণ, কিন্তু হৃদয় ছিল উদার। এই গ্রামেই থাকত তানিয়া নামে এক কিশোরী। তানিয়ার মা সেলাইয়ের কাজ করতেন, বাবা বাজারে সবজি বিক্রি করতেন। সংসার খুব সচ্ছল না হলেও তারা খুশি ছিল। তানিয়া পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল মানুষের কথা মন দিয়ে শোনা। এক বর্ষাকালে টানা বৃষ্টিতে গ্রামের কাঁচা রাস্তা ভেঙে যায়। বাজারে যেতে অসুবিধা, স্কুলে পৌঁছানো কঠিন। অনেকেই কাদায় পিছলে পড়ত। গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। কেউ বলল, সরকারের সাহায্য চাইতে হবে। কেউ বলল, এত ছোট গ্রামে কে আসবে সাহায্য করতে। তানিয়া ভাবতে লাগল, যদি সবাই মিলে কিছু করা যায়। সে স্কুলে গিয়ে শিক্ষককে বলল, গ্রামবাসীদের নিয়ে একটি সভা করা দরকার। শিক্ষক তার প্রস্তাব মেনে নিলেন। বটগাছের নিচে সবাই জড়ো হল। তানিয়া লজ্জা পেলেও সাহস করে দাঁড়াল। সে বলল, যদি আমরা নিজেরাই একটু একটু করে কাজ করি, তবে রাস্তা ঠিক করা সম্ভব। কেউ শ্রম দেবে, কেউ বাঁশ আনবে, কেউ মাটি ফেলবে। প্রথমে কয়েকজন সন্দেহ করেছিল, কিন্তু তানিয়ার দৃঢ় কণ্ঠ আর আন্তরিকতা দেখে সবাই রাজি হল। পরের দিন ভোরে কাজ শুরু হল। পুরুষেরা কাদা সরাল, মহিলারা খাবার রান্না করল, ছেলেমেয়েরা ছোট ছোট পাথর জোগাড় করল। কয়েকদিনের পরিশ্রমে রাস্তা শক্ত হয়ে উঠল। এই কাজের মধ্যে দিয়ে গ্রামের মানুষ বুঝল, একসঙ্গে থাকলে বড় সমস্যাও ছোট হয়ে যায়। তানিয়ার নাম সবাই সম্মানের সঙ্গে বলতে লাগল। সে কিন্তু নিজেকে বড় ভাবল না। সে বলত, আমি একা কিছুই করিনি, সবাই মিলে করেছি। কিছুদিন পর গ্রামের পুকুরটিও নোংরা হয়ে পড়ল। জল ব্যবহার করা কঠিন হয়ে গেল। আগের অভিজ্ঞতা থেকে মানুষ এবার আর দেরি করল না। নিজেরাই পরিষ্কার অভিযানে নামল। পুকুর পরিষ্কার হল, চারদিকে গাছ লাগানো হল। গ্রাম আরও সুন্দর হয়ে উঠল।
তানিয়ার স্বপ্ন ছিল বড় হয়ে সমাজকর্মী হওয়ার। সে চাইত গ্রামের মানুষ যেন নিজের অধিকার ও দায়িত্ব বুঝতে শেখে। পড়াশোনার পাশাপাশি সে বই পড়ত সমাজ উন্নয়ন নিয়ে। তার শিক্ষক তাকে উৎসাহ দিতেন। বছর ঘুরে তানিয়া উচ্চমাধ্যমিক পাশ করল। গ্রামে ছোট একটি লাইব্রেরি খোলার উদ্যোগ নিল। পুরনো বই সংগ্রহ করে বটগাছের পাশেই একটি ঘর ভাড়া নেওয়া হল। সন্ধ্যায় সেখানে ছেলেমেয়েরা পড়তে আসত। বড়রাও খবরের কাগজ পড়ত। ধীরে ধীরে সোনাঝুরি গ্রাম জ্ঞানের আলোয় আলোকিত হতে লাগল। গ্রামের মানুষ এখন যে কোনো সমস্যায় আগে একসঙ্গে বসে আলোচনা করে। তারা জানে, একতার মধ্যে শক্তি আছে। তানিয়া শিখিয়েছিল, পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। সোনাঝুরি গ্রামের গল্প তাই শুধু রাস্তা মেরামত বা পুকুর পরিষ্কারের গল্প নয়। এটি বিশ্বাসের গল্প, একতার গল্প, আর সেই সাহসী মেয়েটির গল্প, যে দেখিয়েছিল ছোট গ্রামেও বড় পরিবর্তন সম্ভব।